বীরভূমের চিনপাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নিজে তো খাস জমি দখল করে বাড়ি করে বসে রয়েছেন, আবার জমির পাট্টা চাইছেন সরকারের কাছে। কিভাবে সম্ভব? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, কারো নজরে পড়ছে না? একবার অন্তত খোঁজ নিয়ে দেখা হবে না যে কে তার পাট্টা, কেন সে পাট্টা চাইছে? সে এতদিন ধরে বাড়ি করে রয়েছে, নাকি খাস জমিতে বাড়ি করাটা সম্ভব যদি একজন নেতা গোছের হয়ে যাওয়া যায়? একদমই দেখো, চিনপাই যিনি প্রাক্তন প্রধান তার ভাই থেকেও তৃণমূলের একজন নেতা বলা যেতে পারে, এবং সে একটা খাস জমি দখল করে বাড়ি তৈরি করেছে এবং সেই জমিটার জন্য আবার পাট্টার জন্য তিনি আবেদন করেছেন, এবং তার যে বক্তব্য সেই পাট্টা ইতিমধ্যে হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তার কাগজপত্র চলে আসবে। কিন্তু তার বিরুদ্ধে আরও ঘোরতর অভিযোগ, তার ওই যে জমিটা তিনি দখল করেছেন তার পাশে নন্দদুলাল অধিকারী বলে একজন পাট্টা পেয়েছেন 1985 সালে। সেই জমিটাকেও তিনি তার নিজের জমির মধ্যে ঢুকিয়ে নিয়ে এক প্রকার বাউন্ডারি দিয়ে ঘিরে নিয়েছেন, এবং সেটা নিয়েই কিন্তু ঘটনার সূত্রপাত। এবং এইটা নিয়ে কিন্তু বীরভূম জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়েছে, এবং এই নন্দদুলাল অধিকারী যার জমি পাট্টা পাওয়া জমি ওই তৃণমূল নেতার ভাই ঘিরে নিয়েছে, সেটা নিয়ে কিন্তু সমস্যা। কারণ সে তো নিজে একটা খাস জমি দখল করেছে, সেই খাস জমি দখল করে সেখানে বাড়ি ইতিমধ্যেই তৈরি করেছে, এবং তারপর সেই জমিটা যাতে পাট্টা পাওয়া যায় সেজন্য সরকারের কাছে আবেদনও করেছে। এখন প্রশ্ন উঠছে এটাই যে তৃণমূল নেতা সেই জন্যই কি অভিযুক্ত স্ত্রী তিনি তো বলছেন এই জমি সেই জমি নয়, এই জমি সেই জমি নয়। শুনুন একবার। যে দাগ নাম্বারের জন্য উনি বলছেন যে দাগ নাম্বার ওনার, সে দাগ নাম্বার আমরা যেখানে আছি সেখানটা নয়। ঠিক আছে, আমাদের দাগ নাম্বার হচ্ছে 2060। তো আমরা অনেক দিন ধরে এখানে বসবাস করছি, তো সেই জন্য আমরা এই জায়গাটার জন্য আমরা পাট্টার আবেদন করেছি। অলরেডি পাট্টা হয়ে গেছে, আমাদেরকে বলেছেন। প্রধান থাকাকালীন নয়, এই জায়গাটা অনেক দিন ধরেই আমরা বাস করছি, এখানে প্রধানের সঙ্গে কোনো সঙ্গ নেই। সুপ্রতিম, উনি কি মিথ্যে বলছেন, নাকি ওর বিরুদ্ধে বা ওদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ মিথ্যে? দেখো, অভিযুক্তের স্ত্রী মানে যার আমরা বক্তব্য দেখালাম, সেটাতে কিন্তু আমরা পুরোপুরি বোঝাতে তিনি একটা জলঘোলা তৈরি করতে চাইছেন। তিনি বলছেন যে বিপত্তারণ অধিকারীর যে জমিটা তারা পাট্টা পাওয়া জমি, যেটাকে তারা বাউন্ডারি ঘিরে রেখেছেন, আর যে জমির জন্য তারা পাট্টার আবেদন করেছে সেই জমিটা একই জমি নয়। তবে তারা যে জমির পাট্টার জন্য আবেদন করেছে সেটা কিন্তু তাদের আগে থেকে দখল করা, এটা কিন্তু স্বীকারও করেছেন তারা। আর এটা নিয়েই যে জলঘোলা হতে শুরু করেছে। যদিও যে পাট্টা পাওয়া জমিটা 1985 সালে যে ব্যক্তি পাট্টা পেয়েছে তার যে জমি তারা দখল করে রেখেছে, সেই জমিটি কিন্তু পুরোপুরি ফিরে পেতে চাইছেন অভিযোগকারী। এবং সমাধান করতে গেলে যখন এই ধরনের অভিযোগ উঠছে, তো গুরুতর অভিযোগ, ভিডিও নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। বিএলআরও কি বলছেন? 2432 খতিয়ান নন্দদুলাল অধিকারী পিতা রামপদ অধিকারী, তার নামে 8 শতক জমি রেকর্ড আছে। না, পাট্টা যে জমি হস্তান্তর করা যায় না, কেবল ওয়ারিশ মূলে নিজেদের লিগ্যাল হায়ারের মধ্যে সেগুলো কিন্তু বন্টন হতে পারে।